আজকে শীতের সন্ধ্যার মধ্যে আমি খেলাম ভাপা পিঠা। ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। পিঠা নামটাই অনেক দারুণ হয়, আর এটা শীতের সবচেয়ে বেস্ট জিনিস হয় পিঠা। তো আজকে আমরা বানাতে যাচ্ছি ভাপা পিঠা। কীভাবে বানাবো অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো ঠান্ডাটা প্রায় চলেই যাচ্ছে, তো আজকে ভাবলাম কেননা ভাপা পিঠা বানানো হোক। ভাপা পিঠা খেয়েছি, বাট আপনাদেরকে জন্য স্পেশালি করে রেসিপিটা বানালাম। তো দেখে নিন। তো প্রথম কী করলাম, নারকেল নিয়েছি, তারপর গুড় নিয়েছি, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। সুন্দর করে একটু হালকা একটু জল দিয়ে আমরা একটু ভিজিয়ে এটাকে চালেনের সাহায্যে আমরা এটাকে সুন্দর করে ভিজিয়ে নিলাম। তারপরে এখানে যা যা দেবো, নারকেল নিয়েছি আর নিয়েছিলাম গুড়। তো গুড়টা নিয়ে তারপরে এখন এটা অনেক সিম্পল। আমরা এই হ্যাকটা ট্রাই করেছি, অনেক দিন হয়েছে। এটাকে প্রথমে গেলে যে একটা তেল মাপানোর একটা মুখ থাকে, এটার মধ্যে আমরা চালের গুঁড়োটা দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে নারিকেল, দিয়ে দিলাম গুড়টা দিয়ে সুন্দর করে আমরা চালের গুঁড়োটা যে আমরা চেলেছিলাম সেটাকে আমরা সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমরা এই কুকারের যে উপরে সিটিটা থাকে এটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর তারপর এটাকে দিয়ে দিলাম। অনেক সুন্দর করে হয়ে যায়, আর এত তাড়াতাড়ি হয়ে যায় না, একদম মিনিটেই হয়ে যায়। তো সুন্দর করে এইভাবে এক এক করে সবগুলো পিঠা আমরা বানিয়ে নিলাম। প্রথমে আমরা এটাকে উপর দিয়ে একটু চাপ দিয়েছিলাম, তাই এটা সুন্দর করে হয় নাই। তারপর এটা কী করলাম, হালকা হাতে আপনি এটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন সুন্দর করে এটা হয়ে যাবে, আর অনেক বেশি সফট হয়, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তাই অনেক বেশি ভালো লাগছে। এই একটা অবশ্যই ট্রাই করে দেখবেন, বাসায় সুন্দর করে হয়ে যাবে। তো এইভাবে সবগুলো চালের গুঁড়ো আমি এক এক করে সবগুলো আমি সুন্দর করে এইভাবে নিয়ে নিলাম, আর এক এক করে সবগুলো পিঠা সুন্দর করে দারুণ করে হয়ে যাচ্ছে। আর এই শীতের মধ্যে পিঠা খাওয়ার আনন্দটি অন্যরকম হয়, তাই না? তো দেখেন আমাদের গুড়টাও পুরো গলে গেছে। আর গুড় দিয়ে যে ভাপা পিঠা বানানো হয় এটা সবচেয়ে বেস্ট। আপনার কাদের কাদের ভালো লাগে এভাবে গুড় দিয়ে বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো এদিকে আমাদের ভাপা পিঠা রেডি হয়ে গেছে। আর আপনারা এই শীতের মধ্যে খেয়েছেন কি খাননি সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবার তো লোভ লাগছে, তাই না? তো অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখুন। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।